মর্নিং। মার্কেট তো খুব একটা ভালো যাচ্ছে না এখন। সিলেক্টেড খুব মানে এফডব্লিউতে ডেলি বেচছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি হালকা করে কিনছে, এভরিডে মিড ক্যাপ হেভি পড়ছে। যাই হোক, এখন দেখা যাক মার্কেট কি হয়। আসল রুপির ব্যাপারটাও আসছে, আমাদের রুপিটা তো উইক হয়ে যাচ্ছে, 85, $1 ইকুয়াল টু 85 টাকা হয়ে গেছে। এটাও একটা ফ্যাক্টর, কারণ ইম্পোর্ট যারা করে তাদের উপরে খুবই প্রেশার পড়ে, লোন নেয় যা তাদেরও উপর প্রেশার পড়ে যেসব ফ্যাক্টরিগুলো, ওই জন্য রেজাল্টের উপরে একটা নির্ভর করে, ইম্প্যাক্ট ফেলে। যাই হোক, আজকে একটা জেমস অ্যান্ড জুয়েলারি সার্টিফাই করে এরা, হ্যাঁ, কেমন ভালো না খারাপ। এই কোম্পানি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জিমোলজিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, মানে রিসেন্ট লিস্টেড হয়েছে। IGIL বলে ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশন অ্যান্ড অ্যাসিড্রেশন সার্ভিস প্রোভাইডার ইন ডায়মন্ড, জেমস্টোন অ্যান্ড জুয়েলারি, এইসব আর কি সার্টিফাই করে। ঠিক আছে না হয় গ্রেডেশন করে সার্টিফাই। ইন্ডিয়ায় সবচেয়ে লার্জেস্ট, হ্যাঁ, মার্কেট ক্যাপ আছে 19,178 কোটি টাকা, প্রাইস ওই 497 টাকার মতন। PE আছে 455 হচ্ছে লো, আর 525 হচ্ছে হাই। PE আছে 59.10, PEটা একটু বেশি আছে। ROCE আছে 98.8%, হিউজ ROCE আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই ভালো, মার্জিন আছে। রিটার্ন অন ইকুইটিতেও মার্জিন ভালো, 76.6%। ফেস ভ্যালু 2 টাকা। এগুলো সেলসগুলো কিন্তু একদম 2023-এর দেখাচ্ছে, এখনও নিউ রেজাল্ট আসেনি, যেটা আছে সেটাই দিচ্ছি। 639 কোটি টাকা সেলস করেছিল, আর নেট প্রফিট করেছিল 325 কোটি টাকা। আর ইকুইটি খুবই কম, 0.40%, আর মানে 1%-এরও নিচে, 0.5%-এরও নিচে ইকুইটি আছে। আর প্রোমোটার্স হোল্ডিং 76.55%, FII হোল্ডিং 9.7%, আর DII হোল্ডিং 7.74%। তো বুঝতে পারছেন ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে, আর এটা একটা নতুনত্ব রয়েছে। মানে এর আগে এরকম আমরা লিস্টেড কোম্পানি দেখিনি স্টক মার্কেটে, এটাই প্রথম। জেমস জুয়েলারি দেখেছি, কিন্তু সার্টিফাইড করে এইসব কোম্পানি এই প্রথম দেখছি, এই জন্য একটু নতুনত্ব লাগলো, এই জন্য বললাম। যাই হোক, রিক্সিও আছে, বোঝা মুশকিল কীরকম ধরনের কোম্পানি। যাই হোক, কেমন আগামী দিনে কীভাবে রিটার্ন কেমন দেয় সেটার উপরে নির্ভর করবে। ইন্টারন্যাশনাল জেমস অ্যান্ড জিমোলজিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, IGIL বললেই চলে আসে। তো চিন্তা ভাবনা করে দেখবেন, আমি বলারটা বললাম। এবারে এটা আমার নিজের মানে প্রেডিকশন, আগামী দিনে হতেও পারে, বাড়তেও পারে। তো যাই হোক, যাদের কাছে টিপস নেন তাদের জিজ্ঞেস করে তারপরে নেবেন, কারণ এখন মার্কেটের অবস্থা কিন্তু ভালো না। একদিন বাড়ছে তো 4-5 দিন ফেলে দিচ্ছে, আর এখন তো লাগাতার কদিন ধরেই ফেলছে, ওপরে ধরে রাখতে পারছে না। 500-700 পয়েন্ট যদি বাড়ছে, আবার বিকালের দিকে ওটা 150-200 পয়েন্টে চলে আসছে, মানে এত কমে যাচ্ছে, মানে এত কি বলবো, এত ভলিউমে সেল হচ্ছে যে ধরে রাখতে পারছে না, কনফিডেন্স নেই। আর স্মল ইনভেস্টারদের তো কনফিডেন্সই হবে না এইসব মার্কেটে। যাই হোক, চিন্তা ভাবনা করে কিনবেন। থ্যাংক ইউ দেখার জন্য। আর একবার বলছি, IGIL ইন্টারন্যাশনাল জিমোলজিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ দেখার জন্যে, রাখলাম। পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পরের ভিডিও দেখা হবে।